কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা? কি তার যোগ্যতা? কে আব্বাস সিদ্দিকী? আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে কথা বলছি। ওয়াল্লাহি 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 আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলের কাছে তিনি সূরা ফাতিহা ভালো করে পড়ে শোনাতে পারবেন না। আজকে যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো, মা তুলে গাল দিচ্ছ, বাপ তুলে গালি দিচ্ছ, এদের কুত্তার হালে মওত হবে। আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক বাঁদরের বাচ্চা, নাম তার আশিকুর রহমান, সে বলছে কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা। আপনার জানতে হবে না, আপনার মার ভাতারকে জিজ্ঞাসা করেন, আপনার বাপকে জিজ্ঞাসা করেন, তিনি বলে দেবে এই আব্বাস সিদ্দিক হলো আমার নবী পাকের মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গার সুরের সঙ্গী, আমার নবী পাকের মাজারের পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুরে পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী। তোমার বাপকে জিজ্ঞাসা করো, বলে দেবে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন না? আপনারা জানেন না যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করেছে, গালি দিয়েছে, বাজে মন্তব্য করেছে, তারা আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছে, ভাইজানের কাছে গিয়েছে, ক্ষমা চেয়েছে, ভাইজান তাদেরকে মাফ করে দিয়েছে। এই আশিকুর রহমানকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তুমি যদি হালাল জাদা হয়ে থাকো মিডিয়াতে মিথ্যা প্রচার করো না। কে এই আব্বাস সিদ্দিকী তুমি চেনো না? তুমি চিনেও না জানার ভান করছো। মনে রেখো, তুমি যদি ক্ষমা চাও তো ভালো জিনিস, না হলে বাংলার মুসলমান আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত ছেলেরা আছে তোমাকে শায়েস্তা করে দেওয়ার জন্য রেডি আছে। এই দুদিন পরে বলবে তো কে আমার বাপ, কি তার পরিচয়। তোর বাপের যদি তুই চিনতে চাস, তোর মাকে জিজ্ঞাসা করলে মা বলে দেবে। কারা আপনাকে সাপোর্ট করবে, কারা আপনাকে সহযোগিতা করবে, কারা আপনাকে ভালোবাসবে, কারা আপনার পেছনে থাকবে, কারা আপনাকে সাথ দেবে। আপনি যার মুখের দিকে তাকিয়ে রয়েছেন সে তো মুনাফিক, সে তো বেঈমান, সে তো গাদ্দার। আপনারা জানেন না যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে ধোঁকা দিচ্ছে, মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন উঠেছিল জমিয়াতে উলামা तमाम বাংলার জমিনে যত মাদ্রাসা আছে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা একে সাপোর্ট করেছিল। যে উঁচু আসনে বসলো, যে চেয়ারের লোভ পেল, চেয়ারের আশায় সকলের কথা ভুলে গিয়ে তাকে সাপোর্ট করলো। ঠিক আছে, সাপোর্ট করা তো ভালো জিনিস, আমাদের হয়ে বলবে ওরে বাবা। আজকে দেখা যায় এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করার কথা হলো বাংলার জমিনে, লক্ষ লক্ষ জায়গায় যখন আন্দোলন হলো, আমাদের মাননীয়া বললেন আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাও। তার প্রতিবাদ না করে তাকেও সাপোর্ট করছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপনারা যাকে দেখছেন মাথায় টুপি দিয়ে মাঝে মাঝে মিডিয়াতে আসে, মুয়াজ্জিন সাহেবদের নিয়ে, ইমাম সাহেবদের নিয়ে আলোচনা করে, ছবি তুলে পোস্ট করে, আপনারা মনে মনে করছেন বিরাট বড় হুজুর। কে? ফিরহাদ হাকিম। এই মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করছে, মুসলমান সেজে মুসলমানদেরকে এরা শোষণ করছে, মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে মুনাফিকি করছে। আপনারা সকলে জানেন মুর্শিদাবাদের জমিনে আমাদের হুমায়ুন কবির সাহেব যখন বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, উদ্বোধন করার কথা বললেন 6 ডিসেম্বর, তার আগে দেখলাম তাকে দল থেকে সাসপেন্ড করে দিল। কে করলো? আমাদের মাননীয়া বললেন, আর ফিরহাদ হাকিম সেটা ঘোষণা করলেন। কেন? আর অন্য কেউ ছিল না? আর কেউ ছিল না?
একটা মুসলমানকে দিয়ে একটা মুসলমানের কাঁটা দিয়ে কাঁটা ভাঙছো। আপনারা সকলে জানেন ওই ভাঙনের জমিনে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙনের জমিনে এমএলএ হয়েছে। তাকে প্রতিনিয়ত তার সঙ্গে বাজে মন্তব্য করছে, তাকে কখনো মা তুলে গাল দিচ্ছে, কখনো বাপ তুলে গাল দিচ্ছে, এমনকি দাদা হুজুরের বংশের আওলাদদের বয়োজ্যেষ্ঠ পীরদের সঙ্গে মা বাপ তুলে গালাগালি করছে। কে করছে? আর কি অন্য কেউ নাই, এই শয়তান মোল্লার মতন মানুষ তাকে উল্টো পাল্টা আক্রমণ করছে, এমনকি তাকে এক ঘরে করে রাখতে চেষ্টা করছে। যত চেষ্টা করুক না কেন ইমানদারদের সঙ্গে বেঈমান লাগতে পারে না। যত চেষ্টা করুক না কেন যাদের সঙ্গে আল্লাহ আছে তাদেরকে আল্লাহ সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। শয়তানরা তো হারিয়ে যাবে। আপনারা কি ইতিহাস ভুলে গেলেন? যুগ যুগান্তর ইতিহাসের পাতায় লেখা আছে ইমানদারদের সঙ্গে বেঈমান কখনো পারবে না। আপনারা কি ইতিহাস ভুলে গেলেন? মুসা আলাইহিস সালামের সঙ্গে তৎকালীন সময়ে ফেরাউন এসেছিল, ফেরাউন মিটে গেল, মুসা আলাইহিস সালাম জয়ী হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ লেগেছিল, নমরুদ মিটে গেল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সাপোর্ট করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জয়ী করেছিলেন। তৎকালীন জামানায় আমার নবী পাকের সঙ্গে আবু জাহাল, উতবা, শাইবা সকলে লেগেছিল, তারা মিটে গেল। আমার নবীকে আল্লাহ পাক সহযোগিতা করলেন, আমার নবী পাককে জয়ী করে দিলেন। আজকে যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো, মা তুলে গাল দিচ্ছ, বাপ তুলে গালি দিচ্ছ, এদের কুত্তার হালে মওত হবে। আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক বাঁদরের বাচ্চা, নাম তার আশিকুর রহমান, সে বলছে কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা। আপনার জানতে হবে না, আপনার মার ভাতারকে জিজ্ঞাসা করেন, আপনার বাপকে জিজ্ঞাসা করেন, তিনি বলে দেবে এই আব্বাস সিদ্দিক হলো আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গায়ের সুরের সঙ্গী, আমার নবী পাকের মাজারের পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী। তোমার বাপকে জিজ্ঞাসা করো, বলে দেবে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন না, আপনারা জানেন না যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করেছে, গালি দিয়েছে, বাজে মন্তব্য করেছে, তারা আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছে, ভাইজানের কাছে গিয়েছে, ক্ষমা চেয়েছে, ভাইজান তাদেরকে মাফ করে দিয়েছে। এই আশিকুর রহমানকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তুমি যদি হালাল জাদা হয়ে থাকো মিডিয়াতে মিথ্যা প্রচার করো না। কে এই আব্বাস সিদ্দিকী তুমি চেনো না? তুমি চিনেও না জানার ভান করছো। মনে রেখো, তুমি যদি ক্ষমা চাও তো ভালো জিনিস, না হলে বাংলার মুসলমান আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত ছেলেরা আছে তোমাকে শায়েস্তা করে দেওয়ার জন্য রেডি আছে। এই দুদিন পরে বলবে তো কে আমার বাপ, কি তার পরিচয়। তোর বাপের যদি তুই চিনতে চাস, তোর মাকে জিজ্ঞাসা করলে মা বলে আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করো না। এই বাংলার জমিনে অনেক তো পার্টি আছে, অনেক তো সিলসিলা আছে, অনেক তো মত আছে, অনেক তো ধর্ম আছে। কোন ধর্মের উপরে আঘাত হয় না, শুধু ইসলাম ধর্মের উপরে আঘাত হয় কেন? আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে যে অর্জুন সিং আমাদের কোরআন শরীফের সম্পর্কে, আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য করলো, যে অর্জুন সিং একবার এ দলে একবার ও দলে, এই অর্জুন সিং আজানের সম্পর্কে কেস করেছিল, যে অর্জুন সিং এবারে মন্তব্য করলো মুসলমানদের কোরআনে জেনা করলে কোনো অপরাধ নয়। কি গো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কেউ যদি জিনা করে
তাকে 100 বার বেদ মেরো, তা যদি না হয় বিবাহিত হলে বুক পর্যন্ত গেড়ে পাথরে মেরে মেরে ফেলো। তখন প্রতিবাদ কোথায় গিয়েছিল? তখন প্রতিবাদ কোথায় গিয়েছিল? তখন এর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, সৈকত মোল্লা, এরা প্রতিবাদ কেন করেনি? এরা কি মুসলমানদের দরদি? এরা কি ইসলামের সঙ্গে আছে? এরা কি প্রকৃত মুসলমান না বেঈমান হয়ে গিয়েছে? দেখুন, মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। ভোট আসার সময় এরা মুসলমানদের কাছে মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে যায়। আর রমজান মাস আসলে কি সুন্দর বড় পাঞ্জাবি গায়ে লাগিয়ে মাথায় টুপি দিয়ে ইফতার মাজলিস করে। অথচ হারামখোররা রোজার সময় রোজা না করেও আমাদের সঙ্গে ইফতার করে। তখন প্রতিবাদ কোথায় গিয়েছিল এই মুমতাজুল ইসলাম? তখন প্রতিবাদ করোনি কেন? এই বাংলার জমিনে যারা হুমায়ুন কবির সাহেবের বাবরি মসজিদকে নিয়ে বাজে মন্তব্য করছো, তারা প্রতিবাদ করোনি কেন? আমাদের মাননীয় যখন দীঘায় জগন্নাথ মন্দির করেছিল তখন প্রতিবাদ করোনি কেন? এখন বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছো। মনে রাখবেন, তোমরা আল্লাহর বিরোধিতা করছো, রাসূলের বিরোধিতা করছো, কোরআনের বিরোধিতা করছো। আল্লাহর দরবারে তোমাদেরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ইমানদার আর বেঈমান কি কো চিনবেন? আমার নবী পাকের সঙ্গে ছিলেন, আমার নবী পাকের সঙ্গে বসতেন, দাঁড়াতেন, আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেন। উবাই ইবনে কাব আমার নবী পাকের সঙ্গে বেঈমানি করেছে। এরা করবে না তার কোনো গ্যারান্টি আছে? মুনাফিক চিনুন, মুনাফিক চিনুন। আমিও আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আহলে সুন্নাতুল জামাতের সদস্য আছো, আপনারা খুব ঠান্ডা ভাবে চলাফেরা করবেন, আপনারা মাথা ঠান্ডা করে চলাফেরা করবেন। আমরা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেমন ভালোবাসি, তিনার রীতিনীতিকেও আমরা পছন্দ করি। আপনার যাকে ভালো লাগে তার সঙ্গে থাকবেন, আপনার যাকে ভালো লাগে তার সঙ্গে থাকবেন। আপনাকে বলছি না যে আপনি ওই পীরজাদার সঙ্গে থাকেন। আপনার সাফির সিদ্দিকী ভাইজানকে ভালো লাগে না, আপনি মেহরাব ভাইজানের সঙ্গে থাকেন। আপনার মেহরাব ভাইজানের ভালো লাগে না, আপনি সানাউল্লাহ ভাইজানের সঙ্গে থাকেন। আপনার সানাউল্লাহ ভাইজানের ভালো লাগে না, আপনি ইসহাক ভাইজানের সঙ্গে থাকেন। আপনার ইসহাক ভাইজান ভালো লাগে না, আপনি আব্বাস ভাইয়ের সঙ্গে থাকেন। আপনি একজন ভাইজানকে খুশি করার জন্য আর একজন ভাইজানকে গালি দিচ্ছেন, বাজে মন্তব্য করছেন। আপনি যে চাচার সঙ্গে আছেন সেই চাচার সঙ্গে থাকেন না, আপনি তোহা চাচার সঙ্গে আছেন, তোহা চাচার সঙ্গে থাকেন। আপনার তোহা চাচাকে ভালো লাগে না, আপনি ইব্রাহিম চাচার সঙ্গে থাকেন। এর মানে বংশ তুলে গাল, ভাইজানকে গাল, চাচাজানকে গাল, কিসের জন্য, কোন কারণে? আপনি কোন বংশের ছেলেকে গালি দিচ্ছে? যে বংশের ছেলে আমার নবী পাকের মহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গা রাসূলের সঙ্গী, আমার নবী পাকের হিজরতের সঙ্গী। শুধু তাই নয়, আমার নবী পাকের মাজার মুকদ্দাসের পাশে এখনো শুয়ে আছে আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিকের বংশধর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের গালি দিচ্ছ, তাদের নাতিদের গালি দিচ্ছ, আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবেন তো? আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না, আল্লাহর রাসূল ছাড়বে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কেউ যেতে পারবে না। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, কাঠরিয়াদ মেজাজ। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে যিনাকে পাঠানো হবে তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের
পূর্বপুরুষ আমার নবী পাকের মহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আবু বকর, আমি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম, কি এমন আমল করেছো, কি এমন ইবাদত করেছো? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ও রব্বি আল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, তবে আপনার হাবিব আমার নবী যখন যেটা বলেছে আমি আবু বকর সিদ্দিক আমার জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে আমার নবী পাকের পাশে পাশেই ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরাইশ খানদানের নেতৃত্ব মেনে চলো। নাজাত যদি পেতে চাও কুরাইশ বংশের নেতৃত্ব মেনে চলো।